নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আর আজকে হাওড়া থেকে যেতে চলেছি আমরা ভাগলপুর অবধি, আর যাওয়ার জন্য বেছে নিয়েছি 13071 হাওড়া জামালপুর এক্সপ্রেস, যা ছাড়ার সময় হচ্ছে আপনার রাত 9:40। টোটাল 412 কিলোমিটারের ডিস্টেন্স আমরা কভার করব। আর মাঝে আসবে 16খানা হল্ট। আর সকাল মানে মোটামুটি ভোরবেলা 5:45-এর আশেপাশে গিয়ে আমরা পৌঁছবো ভাগলপুর। হাওড়াতে বৃষ্টি হচ্ছে, তো চলুন, খুব একটা সময় বাকি নেই, 2-3 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। তো নিজের কোচে গিয়ে বসে পড়ি আর শুরু করি একটা জার্নি ফ্রম হাওড়া। আর আজকের জার্নিটা কিন্তু হচ্ছে আমাদের স্লিপার কোচে। ঘড়িতে সময় 9:44 আর আমরা বেরিয়ে পড়লাম ভাগলপুরের উদ্দেশ্যে। ইন্ট্রোটা জানি খুব একটা ভালো হয়নি, কারণ খুব তাড়াহুড়োতে এসে ট্রেন ধরেছি। আর এই মানুষটাকে অবশ্যই আপনারা চিনতে পারছেন, কারণ এই মানুষটার সাথে আগেও বহুবার জার্নি করেছি। আর ফর দি ফার্স্ট টাইম আমার ভিডিওতে এলেন ইনি। তো চলুন, হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 মিনিটের দেরিতে বেরিয়েছি। পেরিয়ে গিয়েছি বালি। আর রিসেন্টলি যে গাড়িটা আপনার পেরোলো মানে বন্দে ভারত, সেটা নান আনাদার ইস্টার্ন রেলওয়ের ফার্স্ট বন্দে ভারত, হাওড়া জলপাইগুড়ি বন্দে ভারত।
তো চলুন, বাজে ঘড়িতে প্রায় 10টা, বেরোতে চলেছি কিছুক্ষণের মধ্যে ডানকুনি। রাতের খাওয়ার দাওয়ারটা এবার সেরে নেওয়া যাক। হাওড়া থেকে 93 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার বর্ধমান জংশন। 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। এখানে আসার টাইম ছিল আপনার 10টা 42-এ, এসছি 4 মিনিট লেটে। 5 মিনিটের রয়েছে হল্ট, তারপর বেরিয়ে যাব আমরা বর্ধমান থেকে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সত্যি, মানে অ্যাকশন ক্যামেরা কেনার পর থেকে আমার ইচ্ছে ছিল যে বৃষ্টির মধ্যেই জার্নি করব, কিন্তু বৃষ্টিটা যে রাতের বেলায় পাবো বুঝতে পারিনি। তো চলুন, বেজে গেছে 10টা 47, যেটা আপনার গাড়ির ছাড়ার টাইম। চলে যাই কোচের ভিতরে, গাড়ি যে কোনো সময় ছেড়ে দিতেই পারে।
এবার এসে পৌঁছলাম আমরা বোলপুর শান্তিনিকেতন নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট বিফোর। আমাদের এখানে হল্ট রয়েছে 5 মিনিটের। সত্যি এই গাড়িটাতে LHB হওয়ার পরে জার্নি করার দরকার ছিল। প্রথম 110-এর স্পিড পেলেও এখন গাড়ি পেয়েছে 130-এর স্পিড আপগ্রেডেশন। আপাতত রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। ওয়েদারটা না পুরো মাখন ওয়েদার, মানে সিরিয়াসলি যে এই ইসেতে যত দূরই জার্নি করা যাক না কেন স্লিপার ক্লাসে শরীরে কোনো ক্লান্তি আসবে না। বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। সিগন্যাল কিন্তু অলরেডি দেওয়া আছে। তো চলুন উঠে পড়ি কোচের ভিতরে, এবার কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যাক। সিটি কিন্তু বেজে গেছে। ফিরে গেলাম বোলপুর শান্তিনিকেতন একদম ডট অন টাইমে। একদম গাড়ি ছেড়ে বেরিয়ে গেল, মানে রাত 11:41-এ ছাড়ার কথা ছিল, 11:41-এই গাড়ি ছেড়ে বেরোলো বোলপুর থেকে। এবার গাড়ি যাবে আপনার রামপুরহাট হয়ে, সাঁইথিয়া হয়ে পাকুড়। দেন পাকুড় থেকে এই গাড়ির রুট কিন্তু আলাদা হয়ে যায়। আপনার বারহারোয়া, তিন পাহাড়, সাহেবগঞ্জ হয়ে গাড়ি পৌঁছয় গিয়ে আপনার ভাগলপুর হয়ে জামালপুর। হাওড়া থেকে 245 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আপাতত আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ষষ্ঠ হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার পাকুড়। স্টেশন কোড হচ্ছে PKR। আর বলতে পারেন এখনও অবধি আমরা যে 245 কিলোমিটারের ডিস্টেন্স কভার করেছি। ট্রেন আপাতত 15 মিনিট লেট চলছে। স্টেশন কোড হচ্ছে PKR। এখানে 3 মিনিটের হল্ট রয়েছে।
আর সেই সময়ের খুব কাছাকাছি আমরা, যেখানে আমরা দেখব এই পাকুড় থেকে বেরোনোর পর গাড়ি মালদার দিকে না গিয়ে কীভাবে তিন পাহাড় বারহারোয়া রুটে চলে যায়। তো চলুন ডিপার্চার হোক, তারপর দেখিয়ে দেবো আপনাদের সেই। উমানি বেরিয়ে বনিডাঙ্গা লিঙ্ক থেকে, এই হলো আপনার বনিডাঙ্গা লিঙ্ক, যেখান থেকে ডান দিকে ঘুরতে ঘুরতে গাড়ি বেরিয়ে যায় আর সোজা গিয়ে পৌঁছোই ফারাক্কা হয়ে মালদা। আর আমরা চললাম বাঁ দিকে ঘুরতে ঘুরতে টুয়ার্ডস বারহারোয়া। হাওড়া থেকে 284 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা এবার আপাতত আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির সপ্তম হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার বারহারোয়া জাংশন। বারহারোয়া জাংশন কেন না, এখান থেকে আমরা আসছি রামপুরহাট পাকুড় হয়ে একটা লাইন আপনার, কিন্তু এই বারহারোয়া জাংশন এসে পৌঁছোই আপনার, যেটা আপনারা দেখেছেন মালদা কিউল ইন্টারসিটি এক্সপ্রেসের জার্নিতে। তো জাংশন ইন দ্য সেন্স এই জন্যই। আর এখানে আমরা পৌঁছেছি 1 মিনিট বিফোর, 5 মিনিটের হল্টিং টাইম। তো চলুন, এর থেকে বেশি কিছু বলার নেই, দেখা হচ্ছে এরপরে আপনাদের সাথে একবারে বারহারোয়া থেকে যখন গাড়ি ছাড়বে একবারে ডিপার্চার। জেগে জেগেই পার, ঘুমানোর নাম নেই। যেমনি এটা জেগে আছে, এদিকে না প্রীতি জেগে আছে, প্রীতা ওদিকে গেছে, আর এই তো আরেকজন বাঁদরের মতন গাছে ঝুলছে। এই যে প্রীতা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছে, ঘড়িতে সময় দেখতেই পাচ্ছেন। আপাতত হাওড়া থেকে 301 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে এসে পৌঁছলাম আমরা আমাদের এই জার্নির
অষ্টম হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার তিন পাহাড় জাংশন। তিন পাহাড় জাংশন ইন দ্য সেন্স আমরা আসছি আপনার বারহারওয়া হয়ে, এখান থেকে একটা লাইন সোজা এদিকে চলে গিয়েছে, মানে আপনার সাহেবগঞ্জ হয়ে, ভাগলপুর হয়ে, জামালপুর হয়ে কিউলের দিকে, আর আরেকটা লাইন আপনার এখান থেকে চলে গিয়েছে আপনার রাজমহল ঘাটের উদ্দেশ্যে। তো তিন পাহাড় রাজমহল ঘাটের জার্নি হয়, আর আমার চ্যানেলে কিন্তু রয়েছে ভিডিও, চাইলে খুঁজে দেখতেই পারেন। এখানে আমরা এসেছি 10 মিনিট লেটে। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে এরপরে একেবারে ডিপারচারে। হাওড়া থেকে 353 কিলোমিটারের দ্রুত অতিক্রম করে আপাতত আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দশম হল্ট, যার নাম হচ্ছে কি আপনার মির্জা চৌক। আমরা এখানে এসেছি বলতে পারেন 8 মিনিট লেটে, 2 মিনিটের রয়েছে কিন্তু এখানে হল্ট, তারপর বেরিয়ে পড়বো মির্জা চৌকি থেকে।
হাওড়া স্টেশন থেকে 386 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা এবার এসে পড়েছি আমরা আমাদের এই জার্নির 14তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ। আমরা মোটামুটি নির্ধারিত সময়ের থেকে চলছি প্রায় 48 মিনিট ডিলে নিয়ে। 2 মিনিটের হল্ট রয়েছে, তারপর গাড়ি বেরিয়ে পড়বে এখান থেকে। মাঝে আসবে আর একটা স্টেশন ঘোগা, তারপরে গিয়ে আমরা পৌঁছবো কোথায় না ভাগলপুর জাংশনে। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে এরপরে ডিপার্চারে। নির্ধারিত সময়ের থেকে আধ ঘন্টা লেটে আমরা কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ডেস্টিনেশন ভাগলপুর জাংশন। আর ভাগলপুর আসার পিছনে কারণ কি সেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে এতটুকুই, আপাতত চলি, টাটা।